মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি ও হরমুজ প্রণালী বন্ধের কারণে অপরিশোধিত তেলের দাম 10% বেড়েছে। প্রতি ব্যারেলের দাম $100 পৌঁছানোর পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। তেল ব্যবসায়ীরা জানিয়েছেন, রোববার ব্রেন্ট ক্রুডের দাম 10% বেড়ে প্রায় $80 দাঁড়িয়েছে। বাজারের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ICIS এর এনার্জি ও রিফাইনিং ডিরেক্টর অজয় পারমার বলেন, সামরিক হামলাগুলো তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখলেও আসল কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। বাণিজ্যিক সূত্রগুলো জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়ার পর বেশিরভাগ ট্যাঙ্কার মালিক, বড় তেল কোম্পানি এবং ট্রেডিং হাউসগুলো হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল, জ্বালানি ও LNG পরিবহন স্থগিত করেছে। বিশ্বের 20% বেশি তেল এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। পারমার আরও বলেন, ধারণা করা হচ্ছে সপ্তাহের শুরুতে বাজার চালুর পর তেলের দাম $100 কাছাকাছি থাকবে। প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকলে তা $100 ছাড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের নেতারা ওয়াশিংটনকে আগেই সতর্ক করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ তেলের দাম $100 উপরে নিয়ে যেতে পারে। এদিকে ওপেক প্লাস গ্রুপ রোববার জানিয়েছে, তারা এপ্রিল থেকে প্রতিদিন 2,06,000 ব্যারেল উৎপাদন বাড়াবে, যা বৈশ্বিক চাহিদার 0.2%-এরও কম। জ্বালানি গবেষণা সংস্থা রাইসল্যান্ড এনার্জির অর্থনীতিবিদ জর্জ লিউন জানিয়েছেন, হরমুজ প্রণালীর এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করলেও শেষ পর্যন্ত প্রতিদিন 80 লাখ থেকে 1 কোটি ব্যারেল তেলের ঘাটতি দেখা দেবে। রাইসল্যান্ডের মতে, বাজার খোলার সঙ্গে সঙ্গে দাম $20 বেড়ে প্রায় $92 পৌঁছাতে পারে। ইরান সংকটের ফলে এশীয় দেশগুলোর সরকার এবং শোধনাগারগুলো এখন তাদের তেলের মজুদ খতিয়ে দেখছে। তারা বিকল্প শিপিং রুট ও সরবরাহের পথ খুঁজছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।